আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাহবুবুর রহমান মনির, যুব সমাজের আইকন, তরুণ প্রজন্মের, আর এটার যে উদ্যোক্তা সম্রাট শাহজাহান, তার যে সুন্দর একটি প্রয়াস, সুন্দর ভালো প্রয়াস, এটার জন্য এটার শুভকামনা রইল এবং তারা প্রতি বছর সুন্দর সুন্দর প্রোগ্রাম করবে এবং ভালো কিছু নরসিংদীবাসীকে উপহার দেবে, সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রাসেল। শুধু বক্তব্য নয়, আমাদের যারা আজকে তাইকুন্দোতে আছেন তাদের জন্য দিক নির্দেশনা এবং কিভাবে চললে নরসিংদীকে আরো এগিয়ে নিয়ে যায় এই প্রত্যয়ে নিয়ে এবং গঠনমূলক আলোচনার জন্য অনুরোধ করছি আমাদের আজকের প্রধান অতিথি জনাব মাহবুবুর রহমান মনির ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সিনিয়র জুনিয়র তাইকোয়ান্দো মার্শাল আর্ট চ্যাম্পিয়ন 2024। যাই হোক, আজকে উপস্থিত রয়েছেন আমার সদ্য বড় ভাই রাসেল বিন হাসানাত ভাই, চেম্বার অফ কমার্সের ডিরেক্টর। উপস্থিত রয়েছেন আমার আরেক বড় ভাই রোটারিয়ান আফম মুস্তাফিজ পান্না ভাই। উপস্থিত রয়েছেন আমাদের ডক্টর মজিম ভাই, প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, এবং সাথে রয়েছেন চমৎকারভাবে কিছুক্ষণ আগে আলোচনা রাখলেন, আপনাদেরকে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা রাখলেন বিল্লাল ভাই, বক্সিং কোচ হিসাবে উনি কাজ করছেন বাংলাদেশ গভর্নমেন্টে। রাজু ভাই আছেন এবং আমাদের অনলাইনে যারা কাজ করছেন ব্যাকগ্রাউন্ডে। বিশেষ করে আজকের আমার কাছে স্পেশাল হচ্ছে আজকে যারা আয়োজন যারা করছেন এবং আয়োজক যারা আছেন, আপনারা প্লেয়াররা যারা আছেন, তারাই আমার কাছে এবং আমাদের কাছে আজকে সবচেয়ে স্পেশাল। এবং আজকে সম্রাটকে আমি সাধুবাদ জানাচ্ছি এত সুন্দর একটি প্ল্যাটফর্ম নরসিংদীর মধ্যে নার্সিং করার জন্যে, যুব সমাজের মধ্যে একটি সুস্থ থাকার জন্যে, মাইন্ড এবং তার শরীর দুইটাই সুস্থ রাখার জন্যে যেভাবে সে কাজ করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দিক নির্দেশনা এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জনাব বিলাল হোসেন স্যারকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের প্রিয় রাসেল বিন হাসনাত ভাইকে। ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে সবচেয়ে বেস্ট হচ্ছে তাইকোয়ান্ডো ক্রীড়া প্রতিযোগিতা। এটার মাধ্যমে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শত্রুপক্ষকে অস্ত্রবিহীনভাবে লড়াই করা যায়। এই আত্মরক্ষামূলক কৌশল শত্রুপক্ষকে অতি দ্রুত দমন করা যায়। তাই প্রত্যেকটি গেমসের থেকে তাইকোয়ান্ডো সবচেয়ে বেস্ট। আমি মনে করি এই তাইকোয়ান্ডো ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে একটি মানুষ 3টি শত্রুপক্ষের সাথে অনায়াসে খেলা করতে পারবে অতি দ্রুত সময়ে। এখানে এই তাইকোয়ান্ডোতে আসার পিছনে আসলে অনুপ্রেরণা কি ছিল, কিসের থেকে আসা? তাইকোয়ান্ডোর যে অনুপ্রেরণা তা হচ্ছে যে ডিফেন্স, তারপরে ব্লক, হাতের যে কলা কৌশল, সবগুলো হচ্ছে শারীরিক ও মানসিক উন্নয়নের প্রশিক্ষণের একটি মূল কারণ। এটার মাধ্যমে শত্রুকে হাতে পায়ে এবং দৈহিক যে অবকাঠামো দিয়ে তাকে ঘায়েল করা যায় এবং এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শত্রুপক্ষ যত বড় শক্তিশালী হোক না কেন তাকে অস্ত্রবিহীন ছাড়া লড়াই করে তাকে দমন করা যায়। আজকে যে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয় হয়েছি আমার কাছে অনেক ভালো লাগতেছে এবং এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন গোল্ড মেডেল এনে দেশের সুনাম অর্জন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তুমি যে শিখতেছো তোমার উদ্দেশ্যটা কি? খেলা না শত্রুপক্ষ? বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় তোমার মতো তো অনেকেই আসে নাই এটার মধ্যে। আমি আসছি কিসের থেকে অনুপ্রেরণা, মানে কিসের থেকে? আত্মরক্ষামূলক কৌশলের জন্য ওইটা বা এরকম আমি নিজে উৎসাহিত হয়ে আসছি। তুমি একটা খেলা দেখে আইছো, তুমি যে শত্রু গায়েল করার উদ্দেশ্যে আইছো না, এটি তুলে ধরো অনুপ্রাণিত হয়েই তো যে খেলাধুলা তোমার। এই খেলাটি মূলত হচ্ছে শত্রুকে যেভাবে ঘায়েল করে, এটা ডিফেন্সের মাধ্যমে করে। তারপরে হচ্ছে এই খেলার মাধ্যমে হাইট ওয়েট যদি দৈহিক অবকাঠামো ঠিক থাকে বিভিন্ন নিজে কত তো দরকার নিজে এখানে শিখতে আসতে শিক্ষা শুরু করতে কোনো দেখতে পারবে
হচ্ছে তাইকোয়ান্ডো। তাইকোয়ান্ডো প্রশিক্ষণের মাধ্যমে শত্রুপক্ষ যত বড় শক্তিশালী থাকুক না কেন তাকে দমন করা যায়। আমি মনে করি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড মেডেল এনে দেশের সুনাম অর্জন করবে ইনশাআল্লাহ। পেমেন্ট লাগবে ওই ওঠেন না বি